পাহাড় থেকে সুপ্রভাত সবাইকে। এই যে আমরা ভোরবেলা উঠেছি, সত্যি সত্যি ভোরবেলা উঠেছি, 5:30টায় উঠেছি। এখন 7টা বাজে, 7টা বাজেনি এখনো। অলমোস্ট এটা রেডি করেছি, এই রেকর্ড করব, কারণ 3টে সিকোয়েন্সের গান 3টে সময় আমরা রেকর্ড করব, এটা আমার ইচ্ছে, এটা প্ল্যান করেছি আর কি। তো দেখা যাক কিরকম ব্যাপার দাঁড়ায়, কোথায় গিয়ে পৌঁছয় বিষয়টা। কারণ আমাদের স্টুডিওতে না কাজ করে এবার পাহাড়ে এসে ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে সেই কাজটা করা, শুধুমাত্র এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাজ করব তাই। এবং যে কম্পোজিশনগুলো, যে গানগুলো তৈরি হচ্ছে, পুরো বিষয়টাই প্রকৃতি কেন্দ্রিক। হ্যালো, গুড মর্নিং। মূলত কাজটির উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক একটি কাজ। একটা গাছের কথা, এটা সবে শুরু হলো, আমরাও একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। না গেলে তো বুঝতে পারবো না যে কোথায় গিয়ে পৌঁছবে বা কি হবে বা কেমন লাগবে। আমি 3টে গানকে বেঁধেছি, মূলত পুচেদার ব্রেন চাইল্ড, এটা বলা যেতেই পারে। ও আমাকে বলেছিল সময়টা আমরা গোটা দিন যেভাবে কাটাই, দিন থেকে রাত্রির, সেটা যদি সেই বিষয়টাকে যদি একটা গাছ ভেবে নিই, তো সেই একটা গাছ কি করে সকাল থেকে সন্ধে পর্যন্ত তার সময়টাকে কাটাচ্ছে প্রকৃতির মধ্যে থেকে, সেইটাকে মূলত ধরার চেষ্টা হয়েছে। 3টে গানের পর্যায় ওইভাবে তৈরি করা হয়েছে। দীপ লিখেছে, শুরু করেছে গানগুলোকে, সেইভাবে খুব সুন্দর করে তার বাঁধন সৃষ্টি করেছে। এবং এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল। এবার এইটা খুব একটা মজার ব্যাপার যে সবাই সবার কাছকে এক্সপেরিমেন্টাল বলতে চায়, বা সবাই সবার কাছকে এটা অন্যরকম বলতে পছন্দ করে। তো সেক্ষেত্রে সত্যি সত্যি এটা অন্য রকমের একটা কাজ। আমরাও একই কথাই বলবো, অন্য রকমেরই একটা কাজ। তার কারণ কমার্শিয়ালি আমরা এখনো পর্যন্ত এই কাজের ভ্যালু কি হবে না হবে সেটা জানি না, সেটা ভাবতেও পারছি না এই মুহূর্তে। কারণ যতক্ষণ না আপনাদের কাছে পৌঁছচ্ছে, এবার আপনারা ফিডব্যাক দিচ্ছেন, ততক্ষণ আমরা কিচ্ছু বুঝতে পারবো না। আমরা চেষ্টা করেছি অর্গানিক, কোনো এখানে ভিএসটি মানে ইনস্ট্রুমেন্টস বা ওই ধরনের সাউন্ড আমরা রাখিনি। যাই করেছি আমরা মাইক দিয়ে রেকর্ড করেছি এবং অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, গিটার, দোতারা, ডুবকি, তারপর আমার একটি ইনস্ট্রুমেন্ট আছে ম্যান্ডোলা। তো সেগুলো দিয়ে সমস্ত যেটুকু আমরা পারি সেটুকু দিয়ে আমরা একদম অর্গানিক ওয়েতে আমরা মানে অর্গানিক খাবার খাচ্ছি এখানে বাই ডিফল্ট। আমরা এখানকার সমস্ত কিছু চাষ করা জিনিসপত্র, তো আমরা চেষ্টা করছি অর্গানিক ওয়েতে জিনিসটিকে একটু যতটা সিম্পল ওয়েতে রাখা যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা এই হোমস্টেতেই রেকর্ড করেছি, একদম ওইভাবেই আমরা টেক করেছি। একদম ওরকম স্টুডিওর ঝাঁ চকচকে ব্যাপার থেকে একটু বেরিয়ে নেচারের সঙ্গে মিলে, নেচারের সাউন্ডের সঙ্গে মিলে একাত্ম হয়ে আমরা এই রেকর্ডিং প্রসেসটি করেছি। আমাদের এটা ইচ্ছেই ছিল যে আমরা প্রকৃতিতে গিয়ে মানে স্টুডিওর অ্যাকোস্টিকের বাইরে গিয়ে কাজটা করব। এটার কারণ কি বলতেই পারে যে কি দরকার ছিল, আপনার স্টুডিও বসেই তো তোমরা করতে পারতে। কিন্তু করার কারণ এটাই যে মেঘের মধ্যে থেকে মেঘের গান গাওয়ার একটা মজা আছে। অয়নের বাড়িতে বিস্তরবার বসা হয়েছে এই কাজগুলো নিয়ে, এবং সে একটা সময় কি এরকম হয়েছে অয়ন বুঝতে পারছে না যে কেন দীপদা এতবার আসছে, এতবার এই কাজটার কথা বলছে, এই গানগুলো আমরা কেনই বা গাইছি, আমরা কি করব, সেটা খানিকটা খুলছে হয়েছে এখানে, সেটাই কিনা? একদমই তাই। হ্যাঁ, আমি তো ল্যাদ খেতে ভালোই বাসি, তাই এটা লেখাই আছে এখানে। হ্যাঁ, আমরা সব থেকে চ্যালেঞ্জ যেটা ফেস করেছি সেটা হচ্ছে টাইমে সবাইকে ঘুম থেকে ওঠানো। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি রেকর্ডিং করার থেকে। এই চ্যালেঞ্জগুলো তো নেবই, কারণ সেটা নেওয়ার জন্য এসেছি এখানে। এত ল্যাদ খেয়েও এত কিছু করেও কিন্তু কাজটা আমরা করেছি, সম্ভব সত্যি সত্যি করেছি, মানে করতে পেরেছি। আমার মনে হচ্ছে মানে এটা একটা সব বিশ্বাস আছে যে করতে পারবো, করতে পেরেছি, কমপ্লিট হয়েছে, কিছু একটা হয়েছে, সেটাই দেখার যে কি হয়েছে। এবং কালকে সারা রাত ইলেকট্রিসিটি ছিল না, মানে এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ইলেকট্রিসিটি না থাকলে কি করে করবো। তো সামহাও ওটা ভগবান আমাদের মানে দিয়েছে যে একদিন আমরা গোটা দিন ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হয়নি। রেকর্ড করছি, একটা মেঘের একটা আস্তরণ সব ঘরে ঢুকে গেল,
হ্যাঁ ল্যাপটপের উপর একটু মেঘের আস্তরণ। মেঘের আস্তরণ, হ্যাঁ তো এটা একটা অন্যরকম মজা, অপূর্ব একটা হ্যাঁ অভিজ্ঞতা। এবং রেকর্ডিং এর মধ্যে একটু ঝিঝি পোকার ডাক, তো যেরকম হয় আর কি, এবং আমরা কিছু বাদ দিই। বাদ দিইনি। হ্যাঁ রুটস অ্যান্ড রিনুয়ালের যে বক্তব্যটা, যে আমরা অর্গানিক মিউজিক করবো, অর্গানিক বলতে আমরা কোনো সিনথেটিক জিনিসপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করিনি, তাই তো নাকি? একদমই এখনো তাই, পর্যন্ত একদমই অ্যাকোস্টিক তাই। সাউন্ড করেছি, কমপ্লিটলি অ্যাকোস্টিক সাউন্ড, হোমস্টের অ্যাকোস্টিকে যতটুকু একদম সম্ভব। হোমস্টেতে যেটুকু সম্ভব এমন সেইভাবে নয় যে আমরা আমরা স্টুডিওতে করেছি। করে এসেছি। হ্যাঁ আমরা স্টুডিও থেকে কিচ্ছু মানে করিনি, কিচ্ছু মানে কিচ্ছু করিনি। আমরা একদম জিরো থেকে এখান থেকে শুরু করেছি। একদমই তাই। আচ্ছা আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আরেকজন আসার কথা ছিল, সেটা হচ্ছে না বললেই নয়, জয়দা। হ্যাঁ তো জয়দাকে আমরা মিস করছি। হ্যাঁ নিশ্চয়ই যত সাথে আবার কাজ হবে, কাজ হবে 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 কেননা জয়দা এই প্ল্যানের শুরুতে আমাদের এবং সঙ্গে এটা জড়িত আমরা ছিল অনেক মিউজিশিয়ানের সাথে কাজ করব। অনেক। হ্যাঁ 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 একদম শুরু হলো। শুরুর একটা বিষয়, এবং আমরা নিজেরাও জানতাম না কি হবে না হবে, তো এবং শুরুর সঙ্গী হিসেবে অয়নকে পেয়ে গেছি। অয়নকে পেয়ে গেছি। একদম কাজ কিন্তু চলতেই থাকবে, কাজ চলতেই থাকবে, আমরা গান বানাতেই থাকবো, আমরা নতুন ভাবে মিউজিক করার চেষ্টা করতেই থাকবো, আর এইভাবে আড্ডা দিতেই থাকবো। একদম একদম। আপনারা অবশ্যই রুটস অ্যান্ড রিনুয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওই যে শুভ, হ্যালো, আমরা কোন টেম্পোয় কি কথা বলছি না তোমরা? না সেটাই বলো, তুমি যে টেম্পোতে আছে সেই টেম্পোতেই বলো। কাজ করতে এলাম 5 জন একসাথে, হুল্লোড় করলাম, মজা করলাম, নতুন প্রজেক্ট, নতুন ভাবনা চিন্তা, নতুনভাবে প্ল্যানিং, 5 জন নতুনভাবে একসাথে মিলে মিশলাম, 3টে গান হলো, রুটস অ্যান্ড রিনুয়াল, যার জন্য এত কিছু, মৃত্যুঞ্জয়ের সৃষ্টি, ওর ভাবনা, সেটাকে চেষ্টা করলাম আমরা সবাই মিলে এক্সিকিউট করার। ও নিজেও প্রচণ্ডভাবে সামিল ছিল। দীপ 3টে গান কম্পোজ করেছে, নিজে লিখেছে, নিজে সুর করেছে এবং নিজে গেয়েছে। সাথে অয়ন এসছে, অয়ন গিটার প্লে করেছে ফার্স্ট টু লাস্ট, যা যা দরকার। অয়ন, হ্যাঁ, ক্যামেরার পেছনে যে আছে অমিত, সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করা থেকে শুরু করে সব কিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই হলো আমাদের 5 জনের। অমিতকে একটু দেখিয়ে দিই আমরা সবাই। হ্যালো। আচ্ছা, আরেকটি কথা, আমাদের এই রুটস অ্যান্ড রিনুয়ালের একটা চ্যানেল তৈরি করা হয়েছে ইউটিউবে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যখন আমরা কাজ ছাড়তে থাকবো আমাদের সাথে থাকবেন, নতুন নতুন কাজকে এগিয়ে নিয়ে যাবেন, শুনবেন, ভালোবাসবেন, গ্রহণ করবেন, ভালো থাকবেন।